এখন বাজে 6টা, হ্যাঁ 6টা 4 মতন, 4 কি 5 হবে। আর আমার বর যাচ্ছে এখন সকাল সকাল কাজে। আমার বর যাচ্ছে আমার বরের ডিউটি পালন করতে, তাহলে ও কাজে যাক। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আসলে প্রত্যেকে ভালো আছে। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকে ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার। কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রথমত ঝিঝিঝি বৃষ্টি হয়েছিলো, তারপর না অর্ধেক রাত থেকে যতদূর সম্ভব 3টে থেকে ভীষণ পরিমাণে জোরে জোরে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে মানে বলার বাইরে। রাস্তা দেখছো আমাদের এখানে, রাস্তা তো বুঝতেই পারছো একটুতেই জল জমে যায়। এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে কি বলবো। আমি তো বললাম হয়তো আজকে হয়তো কেউ হয়তো কাজে যেতে পারবে না। আমার বাবা তো 4টের সময় যায় যেহেতু, তাহলে তো আজকে হয়তো আমার বাবাও কাজে যেতে পারবে না। কিন্তু যে না 4টের সময় একদম ঠাকুর করে যাবে, তো বৃষ্টিটা কমে গেছে। কারণ দেখো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে একদিন কাজে না গেলে যে কতটা পরিমাণে অসুবিধা হয় সেটা তো আমরা ছাড়া কেউ জানবো না। তার কারণ হচ্ছে কালকে একটা লোন দিয়েছি আমরা। তো এখন ঘরে চলে এসেছি। যাই হোক, তো কালকে বুঝতে পারছো আমিও 1000 টাকা মতন লোন দিয়েছি, মাও 1400 টাকা মতন লোন দিয়েছে। এবার কালকে লোন দিয়ে বুঝতে পারছি আজকে হাত একদম খালি হয়ে গেছে। তাই সেহেতু যদি বাবারও কাজে না যায় বা আমার বড়েরও যদি কাজ না হয়, তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে অসুবিধা হয়। তো সেটারই ভয় হয়েছিলাম যে যদি কাজে যেতে না পারে তাতে ভীষণ বড় একটা প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, ওই যে বলে না ভগবান আর কেউ সাথে থাকুক না থাকুক বলে না, তো অবশ্যই মানে সাথে থাকে, কারোর কেউ থাকে না, তাদের তো ভগবান সাথে থাকে। ঠিক ঠাকুর করে দেখো, ঠিক বৃষ্টিটা কমে গেছে। এখন আকাশটা দেখে মনেই হচ্ছিল না যে কালকে কালকে রাত থেকে বেলা এত বৃষ্টি হয়েছে। যাই হোক, মানে আকাশ একদম পুরো পরিষ্কার আর নীল আকাশ হয়ে গেছে একদম। এত ভালো লাগছে এখন আকাশটা দেখতে, কি বলবো। যাই গো বন্ধুরা, অনেকক্ষণ কথা বলে নিলাম। এখন বাজে 6টা 7, এখন একটু শোবো। আর এখন আমার কোনো কাজ নেই। ভাবছি ভিডিওটা এডিট করে রাখবো, রেখে তারপর উঠবো। তাহলে চলো ভিডিওতে স্টার্ট করে দিয়েছি, সাথে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে চলো এখন মতন টাটা। লাইটটা নিয়ে আসবো, এবার ঘুমিয়ে পড়বো। মানে ঘুমাবো না এখন, আমার বর্তটা চার পড়ে না আর ঘুমায় না, জানো তো। ওই এখন একটুখানি শুয়ে ভিডিও এডিট করবো, ব্যাস তাহলে হয়ে যায়। চলো তাহলে লাইটটা নিভিয়ে দিই। এখন বাজে ঠিক 11টা বাজে 2 মিনিট বাকি। আর আমি এখন আবার তোমাদের সামনে এলাম। সেই যে সকালবেলা এসেছিলাম, তারপরে আসার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি আমার কাছে। তার কারণ হচ্ছে আজকে 7টার সময় যেহেতু ঘুম থেকে মানে ভিডিও এডিট করে আমি ঘুমিয়ে পড়ছিলাম আবার। আর তারপর একদম সেই 7টার সময় অ্যালার্ম বেজে তখন ঘুম থেকে উঠেছি আমি। উঠে ঝটপট করে সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, বাইরে ঝাড় দেওয়া, জল তোলা, বাসন, সমস্ত কিছু একদম ঝটপট করে নিয়ে স্নান করেছি। স্নান আজকে আমাকে পুজো দিতে বেজে গেছে 9টা। বুঝতে পারতাম না আমার কতটা পরিমাণে লেট হয়ে গেছিলো। তার মাঝখানে বাবা মাছ এনেছিলো, সেই মাছ ধুচ্ছিলো। এই করতে আজকে আমার স্নান করে উঠতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছিলো। আজকে তোমার সাথে ভিডিও শেয়ার করতাম, তারা হয়তো আজকে আমার স্নান হয়তো 10টা 11টার সময় করতে হতো, আর আধা কপাল তাহলে আমার সকালবেলা দিতে হতো না। যাই হোক, সেহেতু আর তাড়াহুড়োর মধ্যে ছিল, আর যেহেতু লেট হয়ে গেছে সেটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করুন সকালে আশেপাশে কাজে। তো যাই হোক, এদিকে তোমাদের একবার দেখিয়ে দেখো বিছানাপত্র একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর আমি একদম স্নান করে নিয়েছি, একদম স্নান টান করে নিয়ে মাথা থেকে একটু তেল মেখেছি, জানো তো। আর অ্যাজ ইউজুয়াল কালকের মতনও আজকের ওয়েদারটা একদম বাজে। এই দেখো, কালকের মতন আজকে আবার ওয়েদারটা এরকম মেঘলা হয়ে রয়েছে, একদম বাজে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। যাই হোক, সকালবেলা একটু রোদ উঠেছিলাম, যে কী ভালো লাগছিল। আমি বললাম যাক, তাহলে হয়তো মেঘটা কেটে গেল, আজ একটু রোদের দেখা পাওয়া যাবে। না, যা ওই সেমই কালকের মতন আবার মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আর ফোনে নেই বেশি চার্জ, মানে চার্জ নেই বলে চলে, 28%। হ্যাঁ, 28% চার্জ আছে। তো ফোনটা একটুখানি চার্জে দেবো। এই যে চার্জার নিয়েই বসেছি। এই দেখো পাখার তলায়, কোথায় গেলো পাখা, এই যে দেখতে পাচ্ছ, পাখার তলায় বসেছি, একটুখানি চুলটা শোকাবো। আর সকালবেলা খেয়েছে গরম ভাত, ডিমের মামলেট আর হচ্ছে ডাল। নিচে তোমার সকালবেলা সমস্ত কাজ লেট হয়েছে। আর জানো তো আজকে খাওয়া দিতে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে। সেহেতু তাড়াহুড়ো করে বাবাকে খেতে দিয়েছি, কারণ বাবা তো 10টার মধ্যে কাজে পেয়ে যাবে, চলে গেছে বাবা। তারপরে আমি আর মা দুজন মিলে খেয়েছি। আর ওদিকে আলু ভাজা আছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরবেলার মেনু। এই দেখো, এদিকে হচ্ছে আলু ভাজা, দাঁড়াও নাড়ি ভালো মতো। এদিকে হচ্ছে আলু ভাজা, হলুদটা তো একটু সুন্দর কম লাগছে, একটু জোরে দিয়ে দিন, না হতে চাইবে না। এদিকে হচ্ছে আলু ভাজা, আর এদিকে সকালে ডাল করেছিলাম, তো সেই ডালটা রয়েছে। আর এই দিকে দেখো রয়েছে হচ্ছে চুনো মাছ, বাবা এনেছে আজকে চুনো মাছ, সেহেতু আর এই চুনো মাছটা শুকনো করে খাওয়া মানে হবে,
তো আমাদের 4 জনের তো হবে না, সেহেতু ডালটা আমার মা আর আমার বরের জন্য। আমি যেহেতু ডাল খেয়েছি আর ডাল খাবো না, আর আমার বাবার জন্য তো ডাল খেতে পারে না, কারণ আমার বাবার ইউরিক অ্যাসিড আছে, সেহেতু আমারও আছে। আমি অল্প স্বল্প খাই, আমি খুব একটা বেশি খাই না। তো যাই হোক, আর এই দিকে দেখো আজকে যাই না কোন দিকে সূর্য উঠেছে, আজকে হয়তো সূর্য ওঠেনি বলে আজকে আমাদের কলে এখনও জল পড়ছে। এখন কিন্তু 11টা বাজেনি, দেখছি বেশ ভালোই জল পড়ছে আজকে। সারাটা দিন দেখলাম এবারটা জল পড়ছে, ওই সূর্য ওঠেনি বলেই তাই। যাই হোক, তাহলে চলো ফোনটা চার্জে দিয়ে দিই, তোমাদের সঙ্গে আর পরে দেখা হচ্ছে। এই দেখো কতটা পরিমাণ দেখো, আকাশটা অন্ধকার হয়ে রয়েছে। যাই হোক চলো তাহলে। এখন বাজে ঠিক 1:45, আর ওয়েদার ঠিক কালকের মতো আমার মেঘলা হয়ে গেছে। যাই হোক, এখন খেতে বসবো। এই তো হচ্ছে সকাল থেকে একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে। যাই হোক, তখন খেতে বসবো। চলো চলো তোমাদের কাছে দেখিয়ে দিই আমাদের দুপুরবেলার মেনু। এর মধ্যে হচ্ছে এই দেখো, আজ অনেকদিন পরে কিন্তু দাঁড়া এক সেকেন্ডে আপচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চুনো মাছ খাচ্ছি, আর এর মধ্যে রয়েছে ভাত, আর এর মধ্যে রয়েছে দুধ, যেটা হবে রাতেবেলা না সন্ধ্যাবেলায়, দুধ হরলিক্স। আর এই হচ্ছে আলু ভাজা, আর নিচে রয়েছে সকালের ডাল, মুসুর ডাল। ব্যাস, আজকে আমাদের কিন্তু লাঞ্চের মেনু এইটুকুই। তাহলে চলো এখন মতন টাটা, খাওয়া দাওয়া করে নেবো। ঝড় উঠলে কারেন্ট চলে গেলে আর খেতে পারবো না। চলো টাটা। এখন দেখো চলে এসেছি বিকেলবেলায়, ওই 5:45, হ্যাঁ 5:45, 4:30 কি 5:45 মতন বাজে। বিকেলবেলা চলে এসেছি, একেবারে একটুখানি ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে একেবারে চলে এসেছি বিকেলবেলা। আর দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। সাথে কিন্তু দেখো সুন্দর মতন করে একদম বিছানাটা তুলে নিয়েছি। প্রথম বিছানার অবস্থাটা কেমন বাজে ছিল, আর এখন দেখেছি বিছানার অবস্থাটা কতটা সুন্দর হয়ে গেছে। সুন্দর বলতে মানে গুছিয়ে নিয়েছি ঠিকঠাক মতন। আর এখানে আয়নাতে কী একটা লেগেছে, সেটা আমি পরিষ্কার করার চেষ্টা করছিলাম। যাই হোক, আর এইদিকে দেখো এখন বাজে ওই 8:30 মতন। আজকে না ভিডিওটা অনেকটা গ্যাপে করেছি, তার কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, বলতে পারো মুষলধারে বৃষ্টি পড়ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমার আমাদের এখানে কারেন্ট থাকে না, তো সেহেতু না আর ভিডিও করা হয় না, এটাই যা। আর এদিকে গান বাজছে, সেহেতু আমি একটুই নিচে নিলাম। আর ওইদিকে হচ্ছে আমার বর একটু আলু কেটে দিচ্ছে, আলু ভাজাবে বলে, তাই ও আলু কাটছে। আর আমি এদিকে আমার মতন গান চলছে, ও ফোনে গান চলছে আর আমার ফোনে ভিডিও হচ্ছে। ও আলু কাটছে গান চালিয়ে, আর আমি এদিকে একটুখানি নিচে নিলাম। যাই হোক, বিছানা মাল করছিলাম যেহেতু বসে, সেহেতু তো জানো বিছানাটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে, সেহেতু আগে না বিছানাটা ভালো মতন করে ঝেড়ে নিলাম। আর জানালাটা খোলা ছিল, ভাগ্যিস তখন বৃষ্টিটা আসেনি। যেই জানালাটা বন্ধ করতে যাব, আর সাথে সাথে মুষলধারে বৃষ্টি হতে যায়নি। এরকম যদি বৃষ্টি সারাদিন চলতে থাকে, তাহলে ধরো কাজবাজগুলো সমস্ত কিছু আর হবে না। এই জন্যে বিশেষ করে আমার পার্সোনালি বৃষ্টি একদম ভালো লাগে না, কারণ এই যে বৃষ্টি যদি হতে থাকে, তাহলে কাজকর্ম বন্ধ হয়ে যাবে আমাদের। আর কাজকর্ম বন্ধ হয়ে গেলে তাহলে বুঝতেই পারছো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। দিনানিদিন খাওয়া দেয়, এই একটাই প্রবলেম হয়। যাই হোক, এইদিকে বিছানাপত্র সমস্ত কিছু ক্লিন করে চলে এসেছি, এবারে শোকেসটা পরিষ্কার করতাম। আগের দিন আমার বরের হাতে লেগে আমার কিছুটা সিঁদুর না পড়ে গেছিলো। আর জানি না এই সিঁদুরটা কী হয়েছে, সিঁদুরটা পরলে ভীষণ পরিমাণে মাথা যেখানে সিঁদুরটা পড়ছে, সিঁথির কাছটা ভীষণ পরিমাণে চুল কাটছে। কেন এইটা হচ্ছে বুঝে পাচ্ছি না। যাই হোক, তো আগের দিনকে বেরিয়েছিলাম, বেরিয়ে একটা সিঁদুর কিনে নিয়ে এসেছি। তাই সিঁদুরটা ঢালবো, আর আমার বর যে দোকানে সিঁদুরটা ফেলে দিয়েছে শোকেসের মধ্যে, সেই সিঁদুরটা পরিষ্কারও করে নিলাম ভালো মতন করে নিয়ে। এবার ভাবছি শোকেসটাও সুন্দর মতন করে পরিষ্কার করে নেবো। তো যথারীতি যেটা ভাবনা সেটা কাজ পরিষ্কার করছি এখন। আর যেখানকার জিনিস না সেখানে সুন্দর মতন করে গুছিয়ে রেখে দেবো। আর যেখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে লাল কালারের ঝুড়িটা, তারপর হচ্ছে মায়ের ওষুধের ঝুড়ি, ওইখানটাতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, সেই দোকানও ভালো মতন করে না পরিষ্কার করে নেবো। সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, ওই যে গান শুনছিলাম আর কি মন হয়েছিল, আর মনে ছিল না, গানের মধ্যে আমি এতই ঢুকে গেছিলাম যে ভিডিও করার কথা আমি বলতে পারি একদমই ভুলে গেছিলাম। যাই হোক, ওখানে না কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো বাদ দিতে হবে, সেইগুলো আর এখন আর বাদ দিইনি। যাই হোক, ওইগুলো একটুখানি পরে বাদ দিতে হবে, নাহলে কী হয়েছে বলো তো, অনেকটা পরিমাণে গ্যাঞ্জাম হয়ে রয়েছে। যে জিনিসগুলো পরবো না বা যে জিনিসগুলো ইউজ করবো না, বেকার সেই জিনিসগুলোকে রেখে ভিড় বাড়িয়ে লাভ নেই, তাই না বলো? তাই ভাবলাম যে না, ওইগুলোকে তাহলে ফেলেই দেওয়া যাক। তো ভাবছিলাম যে সিঁদুরটা ঢালবো, তো তখন দেখলাম যে এই একটা কাগজ রয়েছে, কাগজের মধ্যে করে আমি সিঁদুরটা ঢালি, কিন্তু দেখলাম যে না, কাগজটা একটু দরকারি কাগজ রয়েছে, সেহেতু ওটা নিয়ে নাড়াচাড়া করলাম, ওটাকে উপরে রেখে দিলাম। রেখে দিয়ে এবারে যা যা উপরে রেখেছিলাম সমস্ত কিছু নিচে রেখে দিয়েছি। আর এবারে সুন্দর মতন করে গুছিয়েও নিচ্ছি। এই সাইডটা তো গোছানো হলে ওই সাইডটা গোছাতে গেলে মাকে জিজ্ঞাসা করতে হবে
যে কী কী ফেলবো আর কী কী ফেলবো না। সেহেতু আর ওই দিকটা এখন আমি পরিষ্কার করলাম না, তোমাদের সাথে আমি ওটা পরে পরিষ্কার করবো। আর যাই হোক, ক্যামেরাটা একটুখানি কাছে নিয়ে এলাম একটা জিনিস দেখানোর জন্য। এই হচ্ছে বেশি দাম নেয়নি, সিঁদুরটা 10 টাকা মতন দাম নিয়েছে। 10 টাকা দাম নিলেও কিন্তু মেয়েদের জীবনে এটা কিন্তু অনেকটা মূল্য, তাই না? 10 টাকা দাম হলেও এটা ছাড়া মেয়েদের জীবন বলতে পারো একদম অসম্পূর্ণ, তাই না বলো? তোমরা কি বলো? যারা যারা বিয়ে করেছে তারা তারা এটার মর্ম বুঝবে, আর যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হবে, তারাও কিন্তু ওই 10 টাকার জিনিসের মর্ম বুঝবে। এটা হচ্ছে মেয়েদের সারা জীবনের সাথী। আর এইটুকুনি স্মৃতিতে থাকলে, একটুখানি সিঁদুর থাকলেই স্মৃতিতে, আমার বলে মনে হয় না আর কোনো দামি সাজগোজের দরকার পড়ে। যাই হোক, তো এবারে আমি সিঁদুরটাকে সুন্দর মতন না কাগজে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এইভাবে সিঁদুরটা ঢাললে কী হয় বলো তো? সিঁদুরটা না একটুকু বাইরে পড়ে না। আগে আমি কী করতাম, যে মানে দোকান থেকে যে কৌটোটা দিত, সেই কৌটোটার মধ্যে করে আমি আমার সিঁদুরদানিতে ঢালতাম। এর থেকে হতো চারিদিকে পড়ে যেত। তো একদিনকে আমি ফেসবুকেই বোধহয় দেখছিলাম এরকমভাবে সিঁদুর ঢালাটা। আগে প্রথমে সিঁদুরটা কৌটোর সরি, একটা কাগজের মধ্যে ঢেলে নিতে হবে, সেটাকে নিয়ে আবার কৌটোর মধ্যে ঢেলে নিতে হবে। এতে কী হবে দেখো, সিঁদুরটা সুন্দর মতন কিন্তু সিঁদুরদানিতে চলেও গেলো, আর সিঁদুরটা কিন্তু এদিক ওদিক একটুকুও পড়লো না। এটা হচ্ছে বেশ সুন্দর টিপসটা। যাই হোক, এবার যেই সিঁদুরের মানে ইয়েটা ছিল, কাগজটা ছিল, সেটা ফেলে দিলাম। আর আরেকটা ছোট্ট একটা কাগজ নেব, নিয়ে না সিঁদুরের নিচে রেখে দেবো। কারণ দেখবি সিঁদুর পরা হয়, সিঁদুরের কৌটো তো গায়ে লেগে থাকে, যাতে আর নিচে না হয়। তাহলে চলো আজকের মতন টাটা।